হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। আজকে জার্নি করব শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত। গতকাল মানে 22শে আগস্ট কমার্শিয়াল রান শুরু হয়ে গেছে অলরেডি, মানে ইনাগুরেশনের পরে পরে কমার্শিয়াল রানও চালু হয়ে গেছে। আর আমরা আজকে জার্নিটা করব। তো টিকিট আমরা অ্যাপের মাধ্যমে কেটে নিচ্ছি। তো অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে কিন্তু এখন ডিসকাউন্ট থাকছে, এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা। শিয়ালদা স্টেশনের সামনে পৌঁছে গেছি, তোমাদেরকে দেখাই। সামনেই শিয়ালদা মেট্রো স্টেশন, আমরা এখান দিয়ে ইন করব। যেমন বললাম, টিকিট কাটা হয়ে গেছে আমাদের অ্যাপের মাধ্যমে এবং আমরা ডিসকাউন্ট পেয়েছি। এবার আমরা ভেতরে যাচ্ছি, পুরো দেখতে থাকো ভিডিওটা। পুরো আনকাট ভিডিও করার চেষ্টা করব। আজকে আমরা জার্নি করব হাওড়া পর্যন্ত। হাওড়া যেতে আমাদের সময় লাগে 11 মিনিটের মতো মেট্রো করে। একটু ভেতরে ইন্টেরিয়ারটা দেখাই। এটা শিয়ালদার ভেতরের ইন্টেরিয়ার। এখানে কিন্তু টিকিট কাটা যায়, অনেকগুলো বসিয়ে দিয়েছে মেশিন। এটা হচ্ছে সামনে ম্যাপ। এই ম্যাপে এই যে এখানে দেখা যাচ্ছে শিয়ালদা মেট্রো। শিয়ালদা মেট্রো থেকে এই হচ্ছে স্প্ল্যানেড, যেটা নতুন গ্রিন করে রেখেছে, যেটা জুড়ে গেল। আর আমরা যাব এখান থেকে হাওড়া। এই যে হাওড়া পর্যন্ত যাব। হাওড়া ময়দান আর হাওড়া কিন্তু সেম ফেয়ার। হাওড়া পর্যন্ত 20 টাকা এবং হাওড়া ময়দান পর্যন্ত আমাদের 20 টাকাই লাগছে, কিন্তু আমি আজকে হাওড়া পর্যন্তই যাব। আচ্ছা, এবার বাকি কথা আমরা ট্রেনে উঠে বলবো। চলো স্টেশনে যাওয়া যাক। আরও একটা ইনফরমেশন এখানে শেয়ার করি। আমাদের কিন্তু নতুন রেড চার্ট এসে গেছে। পুরো এখানে আছে জয় হিন্দ পর্যন্ত, মানে হাওড়া ময়দান থেকে আছে জয় হিন্দ পর্যন্ত। এটা পজ করে তোমরা দেখে নিতে পারো। আমরা চলেছি স্টেশনের দিকে। স্টেশনে যাওয়ার জন্য সিঁড়ি, এসকালেটার, আপ অ্যান্ড ডাউন দুটোই আছে। আমরা এসকালেটার ব্যবহার করে নিচে চলে যাচ্ছি। চলো যাওয়া যাক। দুর্দান্ত একটা ইন্টেরিয়ার দেখতে দেখতে আমরা নিচে চললাম। কালকের ডেকোরেশন এখনো পর্যন্ত আছে। পুরনো কলকাতা সব ছবি করা আছে ভিতরে। এই যে পুরনো কলকাতা, ঘোড়ায় টানা রিক্সা, কামান, সব কিছু করা আছে। जल्दी चले आइए, टेंट मिस हो गया है। তো পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশনের একদম ভেতরে। ট্রেন এখনো ঢুকেনি। সেক্টর 5 এর দিক থেকে ট্রেন ঢুকছে।
শিয়ালদহ স্টেশনে। পরবর্তী স্টেশন अगला स्टेशन एस्प्लेनेड। তো শুরু হয়ে গেল আমাদের জার্নি শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত। আমাদের সময় লাগবে পুরো রুটটা যেতে মাত্র 11 মিনিট। চলে এলো আমাদের ফার্স্ট স্টপেজ এসপ্ল্যানেড, আর এর পরের স্টপেজ হচ্ছে মহাকরণ। এসপ্ল্যানেড স্টেশনে কিন্তু দুদিকেই দরজা খোলে। পরবর্তী স্টেশন মহাকরণ। চলে এলাম আমরা আমাদের পরের স্টপেজ মহাকরণে। এখানে দরজা একদিকেই খুলবে। মহাকরণ থেকে যাত্রা শুরু করলাম। পরের স্টপেজ হচ্ছে হাওড়া, এটাই আমাদের গন্তব্য। শিয়ালদহ থেকে হাওড়ার দূরত্ব প্রায় 6 কিলোমিটার মতো, 5.7 কিলোমিটার। স্টেশন হাওড়া। আমরা গঙ্গার তলা দিয়ে চলেছি। এই যে ব্লু লাইটটা দেখা যাচ্ছে, এই ব্লু লাইটটার মানে আমরা এখন গঙ্গার তলায় রয়েছি। বন্ধ করবেন, বন্ধ করবেন, একদম বেরোবো। চলে এলাম আমরা আমাদের গন্তব্য হাওড়া স্টেশনে। ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এখনো স্টেশনে। এখান থেকেও চলে যাবে হাওড়া ময়দান এবং হাওড়া ময়দান থেকে আবার ব্যাক করবে। তো আমাদের এই জার্নিটা করতে সময় লাগলো মাত্র 11 মিনিট। আমাদের ভাড়া লাগলো 20 টাকা, অ্যাপের মাধ্যমে কাটার জন্য 19 টাকা লেগেছে। আরও একটা কথা, ট্রেন ছেড়ে দিয়েছে, দেখাই একটু। ট্রেন বেরিয়ে গেল হাওড়া ময়দানের দিকে, আর আমরাও এখান থেকে বেরিয়ে যাব। ইনফরমেশন দেওয়া গেছে, আমি দিয়ে দিই। এই ভিডিওতে তোমাদের সঙ্গে আরও কয়েকটা ইনফরমেশন শেয়ার করব। এই যে শুরু হলো কালকে থেকে কমার্শিয়াল রান, এবার থেকে কিন্তু সপ্তাহে 7 দিনই আমাদের হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত ট্রেন চালু থাকবে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেক দিন 180খানা করে মেট্রো ট্রেন চলবে। আরও একটা কথা, সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু এখন মাত্র 8 মিনিটের ব্যবধানে একটা মেট্রো পাওয়া যাবে। মানে এই ব্যাপারটার মধ্যে একটুখানি ভেঙে বলতে হবে। 8 মিনিটটা হচ্ছে যেটা মোস্টলি অফিস টাইম, মোটামুটি সকালবেলা 9টা থেকে ওই দুপুরবেলা পর্যন্ত 2-2:30, আবার বিকালবেলা 4:30 থেকে 8টা পর্যন্ত 8 মিনিটের গ্যাপে চলবে। আর বাকি সময়টা 10 মিনিট এবং 15 মিনিটের গ্যাপে ট্রেন চলবে। এদিকে ঢুকে গেল, শিয়ালদা যাচ্ছে ট্রেন, চলে যাচ্ছে। আমরা এবার এখান থেকে বাইরে বেরোবো। চলো, আজকের ভিডিও এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ, টাটা, বাই।